আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ফ্রি কুইকবুকস অনলাইন কমপ্লিট কোর্সের ক্লাস নং 30। ক্লাস নং 13-এ আমরা দেখব হচ্ছে ক্রেডিট মেমো। ক্রেডিট মেমো আসলে কি? ক্রেডিট মেমো হলো এমন একটি ডকুমেন্ট যা কাস্টমারকে টাকা ফেরত দেওয়া, ডিসকাউন্ট দেওয়া বা ফেরত আসা পণ্যের মূল্য সমন্বয় করার জন্য ব্যবহার করা হয়। ধরুন আপনার কোনো একজন কাস্টমার আপনার থেকে 5 পিস যে কোনো একটা প্রোডাক্ট নিল। এখন 2 দিন পরে সে আপনাকে ফোন দিয়ে বলল, ভাই আপনি আমাকে প্রোডাক্ট দিয়েছেন বাট হচ্ছে আপনার প্রোডাক্টে আমি ড্যামেজ পেয়েছি বা যে কোনো একটা সমস্যা বলতে পারে। এখন আমি আপনাকে 2 পিস হচ্ছে রিটার্ন দিব অথবা সবগুলো রিটার্ন দিব, এমনটা হতেই পারে। তো তখন হচ্ছে আমরা ক্রেডিট মেমো ইউজ করব। তো চলুন আমরা কুইক বুকসে যাই। কুইক বুকসে আমি এখানে আপনারা কুইক বুকসে বিভিন্ন ট্যাব ইউজ করে করে কাজ করতে পারবেন। আমি আরও একটা ট্যাব এখান থেকে রাইট বাটন ক্লিক করে মাউসের এখানে ডুপ্লিকেটে দিয়ে দিবেন, আরও একটা ট্যাব ওপেন হবে। সো আমি এখানে হোম পেজে থাকি। তো হোম পেজে এখান থেকে আমরা হচ্ছে জাস্ট এই কাস্টমার সেকশনে আমরা এই যে সেলস অর্ডার দেখেছিলাম গত ক্লাসে, আজকে হচ্ছে ক্রেডিট মেমো। সো ক্রেডিট মেমোতে ক্লিক করব। তো দেখেন এখানে প্রথমে আমাদেরকে চাচ্ছে হচ্ছে কাস্টমার, মানে আমি যে কাস্টমারের কাছে সেল করেছিলাম এখন উনি আমাকে রিটার্ন দিবে ওই কাস্টমার। সো এখানে আমি একটা ইনভয়েস ওপেন করে রেখেছি আগে থেকেই সহজে দেখানোর জন্য। এই হচ্ছে সেই ইনভয়েস, এই ইনভয়েস থেকেই হচ্ছে আমাদেরকে ক্রেডিট করতে হবে, ক্রেডিট মেমো করতে হবে। তো এখানে কাস্টমারের নাম হচ্ছে এই যে এফ্রিল প্যাটারসন। তো আমি এখানে দিব এই যে এফ্রিল প্যাটারসন। সো এন্ড হচ্ছে এই কাস্টমার হচ্ছে আমাকে দেখা গেছে অ্যাসপ্রিন থেকে হচ্ছে আমাকে 5 পিস রিটার্ন দিবে। সো এখানে জাস্ট আমি হচ্ছে এই যে প্রোডাক্টের এখানে এসে এই যে অ্যাসপ্রিন দিয়ে দিব, এখানে কোয়ান্টিটি দিয়ে দিব 5। এখানে কিছু জিনিস খুবই লক্ষণীয়। প্রথমত হচ্ছে এখানে আপনি কি যখন সেল করেছেন তখন কোনো ডিসকাউন্ট দিয়েছিলেন কিনা। এই যে আমি এখানে 10% ডিসকাউন্ট দিয়েছিলাম, তো অবশ্যই এটা ক্রেডিট মেমোতে অ্যাপ্লাই করতে হবে আপনাকে। এখানে আপনি কি ভ্যালু নাকি পার্সেন্ট আকার ডিসকাউন্ট, এখানে পার্সেন্ট হবে, এখানে 10 দিয়ে দিবেন। ওকে, 10% ডিসকাউন্ট হয়ে গেছে। এরপর হচ্ছে আমি কি এখানে সেলস ট্যাক্স অ্যাপ্লাই করছি কিনা। হ্যাঁ, সেলস ট্যাক্স অ্যাপ্লাই করেছি। সো এখানে সেলস ট্যাক্স অ্যাপ্লাই করা আছে। সো আপনারা এখানে ভালো করে খুঁটিনাটি দেখবেন, কোনো কিছু যেন মিস না যায়। সো এইভাবে হচ্ছে আপনারা ক্রেডিট মেমোতে এসে ক্রেডিট মেমো অ্যাপ্লাই করতে পারবেন। সো এখন আমার সবকিছু হয়ে গেছে। আপনারা চাইলে সার্ভিস ডেটটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এখানে ইনভয়েস ডেট কবে, ইনভয়েস ডেট এখানে আছে। এই যে ইনভয়েস ডেট 10/3/25, এখানে আপনারা দিতে পারেন 10/3/25, এখানে দিবেন 25, এখানে হচ্ছে 10। ওকে, সরি 10, তার মানে হচ্ছে এখানে 10/3/25, এটা হবে 3। আহা, এটা হবে অক্টোবর 3/10/25। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ক্রেডিট মেমো তৈরি করার নিয়ম। আপনারা যে ইনভয়েসে আন্ডারে ক্রেডিট মেমো তৈরি করবেন ওই ইনভয়েসটা ওপেন করে রাখবেন যাতে করে কোনো কিছু মিস না যায়। এরপর হচ্ছে ক্রেডিট মেমোতে এভাবে ইনপুট করে এখানে আমি এখন সেভ দিয়ে দিব। সো আমি আপাতত একটা সেভ দিয়ে রাখি এখানে। এখানে হচ্ছে এখানে যাব, আমি হোম পেজ থেকে অলে ক্লিক করব, অল অ্যাপস। এরপরে হচ্ছে দেখেন অল অ্যাপসের আন্ডারেই হচ্ছে আমরা যাব। দেখেন এখানে এই যে সেলস ট্রানজাকশন, সেলস অ্যান্ড গেট পেড থেকে সেলস ট্রানজাকশনে যাব। এখানে দেখেন আমাকে কোনো সেলস দেখাচ্ছে না, কারণ হচ্ছে এখানে এই যে দেখেন আমি অল ট্রানজাকশন, এরপরে হচ্ছে এখানে
অল দিতে হবে। আপনারা লাস্ট 3 মান্থ 6 মান্থ বাইর করতে পারবেন, যেহেতু আমি এগুলো প্রিভিয়াস ডেটে এন্ট্রি দিতেছি, সো দ্যাটস ওয়াই লাস্ট 3 মান্থে কোনো ডেট এখানে নেই, তো আমি এখানে অল দিয়ে দিব। এই যে দেখেন আমি যা ট্রানজ্যাকশন করেছি সবগুলো দেখাচ্ছে এখানে। চাইলে আমি জাস্ট হচ্ছে ইনভয়েসের ট্রানজ্যাকশন দেখতে পারবো। এরপর এখানে লাস্ট 3 মান্থ এখানে অল দিয়ে দিব। দেখেন আমি হচ্ছে শুধু এখানে ইনভয়েস দেখতে পাচ্ছি। আমি চাইলে শুধু এস্টিমেট, শুধু ক্রেডিট মেমো দেখতে পারবো। আমি এখানে অল দিয়ে দিব, এখানে অল দিয়ে দিব, এখানে অল দিয়ে দিব। ওকে, সো দেখেন আমার হচ্ছে ক্রেডিট মেমো এখানে এই যে ক্রিয়েটেড বাই দ্য অনলাইন কুইক বুকস ক্লোজড পেমেন্ট, হ্যাঁ এটা অ্যাপ্লাই হয়ে গেছে। ক্রেডিট মেমো এটা আমার 460 টাকা অ্যাপ্লাই অটো আমার হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তো এখন যদি আমি এই ইনভয়েস থেকে হচ্ছে পেমেন্ট নিতে চাই, আমাদেরকে কি করতে হবে? হয়তো বা আমাদেরকে এখান থেকে এসে এখান থেকে রিসিভ পেমেন্টে আসতে হবে। আমরা নয়তো সরাসরি এখান থেকে এই ইনভয়েস থেকেও পেমেন্ট নিতে পারবো। এই যে রিসিভ পেমেন্ট, এই যে উপরে রিসিভ, এখানে রিসিভ পেমেন্টে ক্লিক করলে আমাদেরকে হচ্ছে রিসিভ পেমেন্টের ইয়েতে নিয়ে যাবে। এখানে কি সমস্যা, এখানে সেভ দিব অ্যান্ড রিসিভ পেমেন্ট। আচ্ছা এটা নিচ্ছে না কেন? এখান থেকে সমস্যা না, এখান থেকে হচ্ছে আমরা এখান থেকেও নিতে পারবো। এই যে রিসিভ পেমেন্ট, মাঝে মাঝে নেটওয়ার্ক ইস্যুর কারণে এগুলো কাজ করতে চায় না, আপনারা অবশ্যই পারবেন। সো আমাদের কাস্টমার ছিল এই ব্যক্তি অ্যান্ড হচ্ছে আমাদের দেখেন ইনভয়েস। ওকে, সো আমাদের ইনভয়েস দেখেন অরিজিনাল অ্যামাউন্ট ছিল হচ্ছে আমাদের 7,722। এখন কিন্তু আমাদের অ্যামাউন্ট ওপেনিং ব্যালেন্স আছে 7,262। দ্যাটস মিন আমাদের ক্রেডিট মেমো অ্যাপ্লাই হওয়ার কারণে এখান থেকে মাইনাস হয়ে গেছে 400 সামথিং। সো এখন আমরা এই ব্যক্তি থেকে হচ্ছে রিসিভ পেমেন্ট করব। তো এই ব্যক্তি হচ্ছে আমাদেরকে রিসিভ দিবে হচ্ছে 7,000, বাকিগুলো ডিউ রাখবে। তো 7,000। ওকে, সো জাস্ট রেকর্ড অ্যান্ড ক্লোজ করে দিব। তো এই হচ্ছে আমাদের ক্রেডিট মেমো হচ্ছে অ্যাপ্লাই করার সিস্টেম। আশা করি আপনারা ক্রেডিট মেমো কি, ক্রেডিট মেমো কেন ব্যবহার করতে হয় অ্যান্ড হচ্ছে ক্রেডিট মেমো কিভাবে ব্যবহার করব তা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।